দেখো এই অঙ্কটি কি হবে, দেখো এই অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে এই ডোমেনে এটা ডিক্রিজিং আর এই ডোমেনে এটা ইনক্রিজিং, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমরা f ড্যাশ x বার করি। ddx অফ cot ইনভার্স x করলে কত হয়? t বাই dx অফ cot ইনভার্স x করলে কত হয় বলো? মাইনাস 1/1 প্লাস x স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে মাইনাস 1/1 প্লাস sin x প্লাস cos x এর হোল স্কোয়ার, ঠিক আছে? তারপর আবার তার ডেরিভেটিভ ddx অফ sin x প্লাস cos x, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস 1/1 প্লাস a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা কি হয়? sin স্কোয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কোয়ার x, ঠিক আছে? এবার ddx অফ sin x করলে কত হয়? cos x। ddx অফ cos x করলে কত হবে? মাইনাস sin x, ঠিক আছে? এরপর দেখো এই মাইনাসটা এর ফলে কি হয়ে যাবে? মাইনাস cos x মাইনাস sin x কি দাঁড়াবে দেখো? 1 প্লাস sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x কি ডেভেলপ করে? 1। 2 sin x cos x কি ডেভেলপ করে? sin 2x। আবারও বলছি 1 প্লাস sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ডেভেলপ করে 1, 2 sin x cos x ডেভেলপ করে sin 2x। আচ্ছা, ddx of sin x cos x, ddx of cos x minus sin x, সেটাকে আমি এখানে প্লট করলাম। এটা দাঁড়াবে হচ্ছে sin x মাইনাস cos x, 2 প্লাস sin of 2x, ঠিক আছে? এবার কোশ্চেনে বলে দিয়েছে এই জোনে ডিক্রিজিং আর এই জোনে ইনক্রিজিং। আচ্ছা, একটা কথা মাথায় রাখবো, এগুলো সব কিন্তু এক্স এর ভ্যালু, এগুলো সব হচ্ছে এক্স এর ভ্যালু, ঠিক আছে? এগুলো সব কিন্তু এক্স এর ভ্যালু। চলো এবার প্লট করা যাক অঙ্কটা। আচ্ছা, আগে আমরা এটা পরে হবে, গ্রাফিক্যালি পরে হবে। আগে দেখো এক্স এর ভ্যালু কি বলে দিয়েছে? π/4 থেকে 0, 2x আছে, তাহলে 2x হয়ে যাবে π/2 ইন্টু 0, মানে সবার সঙ্গে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করলাম, π/4 ইন্টু 2 π/2, x ইন্টু 2 2x, 0 ইন্টু 2 0। এবার আমাকে বলো 0 থেকে π/2 যখন হয়, 0 থেকে π/2 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেখানে sin 2x কি হবে? পজিটিভ। দেখি বোঝা আছে এটা কার গ্রাফ? এটা হচ্ছে sin of 2x এর গ্রাফ। কার গ্রাফ? sin 2x এর গ্রাফ। আর 2x এর ভ্যালু 0 থেকে π/2 যখন, তখন sin 2x পজিটিভ। তাহলে 2 প্লাস sin 2x গ্রেটার দেন 2, সবার সঙ্গে প্লাস 2 করে দিলাম, অবশ্যই therefore বলতেই পারি যে 2 প্লাস sin 2x গ্রেটার দেন 0, ঠিক আছে? এরপর আমাদের এটা তো sin 2x এর গ্রাফ। এবার দেখো এইবার আমাদের যদি sin x মাইনাস cos x উপরে ডেভেলপ করা আছে, এবার sin x মাইনাস cos x কে আমাদের একসঙ্গে মার্জ করতে হবে। কি করে করবো দেখো, এটা π/4, এটা π/4, কোন কোন ভ্যালুতে sin আর cos সেম হয়? sin যখন π/4 হয় তখন 1/√π, 1/√, আমরা পেয়ে থাকি। cos যখন π/4 হয় তখন আমি 1/√2 পেয়ে থাকি, ঠিক আছে? তাহলে এই দুটো কেসে আমরা সাইনের সেম ভ্যালু পেয়ে থাকি, সাইন আর cos এর সেম ভ্যালু পেয়ে থাকি। তার মানে এটা হচ্ছে কার গ্রাফ? এটা হলো sin 2x এর গ্রাফ, sin x এর গ্রাফ। তাহলে এটা sin x এর গ্রাফ আঁকলাম। এবার cos x এর গ্রাফ এরকম হবে, দেখো এখানে যদি আঁকি আমি, cos π/2 করলে কত হয়? 0।
কস 0 করলে কত হয় 1, এটা পাই, কস পাই করলে কত হয় -1, আবার cos 3π/2 করলে কত হয় 0, আর cos 2π করলে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের cos x এর গ্রাফ, ঠিক আছে? এটা আমাদের cos x এর গ্রাফ, এটা হলো sin x এর গ্রাফ, এটা হচ্ছে আমাদের cos x এর গ্রাফ, ঠিক আছে? এবার দেখো, যখন 0 থেকে π/4 হয়, যখন 0 থেকে π/4 হয় তখন মানে এই জোনে, এই জোনে যখন 0 থেকে π/4, এই জোনে 0 থেকে π/4 হলে কে বড়, cos বড় না sin বড়? গ্রাফিক্যালি দেখো, cos বড়, sin ছোট। 0 থেকে π/4 এ cos বড়, sin ছোট। তাহলে কি লিখবো? ফর x বিলংস টু 0 থেকে π/4, cos x, এটা এখানে করবো না, বড্ড অসুবিধা হবে, এখানে করি, হ্যাঁ? ফর 0 থেকে π/4, 0 থেকে π/4 এই জোনে কে বড়, cos বড়, sin ছোট, cos x greater than sin x, ঠিক আছে? উল্টো করে আমি যদি লিখি sin x less than cos x, cos x যদি sin এর থেকে বড় হয়, উল্টো করে sin cos এর থেকে ছোট, তাহলে sin x minus cos x less than 0, তাহলে sin x minus cos x কি হবে? less than 0। তাহলে আমাকে বলো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ বাই পজিটিভ করলে কি হয়? নেগেটিভ। তার মানে কি f dash x, আচ্ছা 2 plus sin 2x সবসময় গ্রেটার দেন 0, therefore f dash x less than 0 কোন জোনে? এটা বুঝতে পারলে তো? কারণ এটা নেগেটিভ, sin x minus cos x less than 0 নেগেটিভ, 2 plus sin 2x, 2 plus sin 2x পজিটিভ, এটা নেগেটিভ বাই পজিটিভ করলে কত হয়? নেগেটিভ। তাহলে আমাদের f dash x less than 0 হচ্ছে ফর x belongs to 0 থেকে π/4, therefore fx is a decreasing function, decreasing function for x belongs to 0 থেকে π/4। হলো, এই পার্টে লিখে নাও, ভিডিওটা পজ করলাম। এরপর x যদি π/2 থেকে π/4 লাই করে যায়, তাহলে 2x এর ভ্যালু পাই থেকে π/2, এখানে ইন্টু 2 করলাম, এখানে ইন্টু 2 করলাম, এখানে ইন্টু 2 করলাম, এটা দাঁড়ালো পাই, এটা দাঁড়ালো π/2। তাহলে আমাদের f dash x কি দাঁড়াচ্ছে? cos x minus sin x, এক সেকেন্ড, আমাদের দাঁড়িয়েছিল হচ্ছে অঙ্কটাতে f dash x, তো সরি f dash x আমাদের দাঁড়িয়েছে হচ্ছে sin x minus cos x 2 plus sin 2x, ঠিক আছে? মন দিয়ে ব্যাপারটা বোঝো। 2x এর ভ্যালুটা কত থেকে লাই করে যাচ্ছে? π/2 থেকে পাই, মানে π/2 থেকে পাই, π/2 থেকে পাই এর সাইন এর গ্রাফ কি হয়? পজিটিভ, তাহলে sin 2x পজিটিভ, তাই না? কারণ π/2 থেকে পাই হলে sin 2x এর পজিটিভ হয়, দেখতেই পাচ্ছ পজিটিভ, হ্যাঁ এরকম, এটা সাইন এর গ্রাফ, এটা সাইন এর গ্রাফ, তাহলে π/2 থেকে পাই হলে সাইনটা পজিটিভ, তাহলে sin 2x পজিটিভ, তাহলে 2 plus sin 2x পজিটিভ, তার মানে 2 plus sin 2x ওর সাথে যদি তুমি 2 অ্যাড করে দিই গ্রেটার দ্যান 2,
তার মানে কি 2 প্লাস সাইন 2x, therefore 2 প্লাস সাইন 2x গ্রেটার দেন 0, 2 প্লাস সাইন 2x গ্রেটার দেন 0। বুঝতে পেরেছি? এবার পাই বাই 2 থেকে পাই এর মধ্যে দেখো কি বড়, সাইন বড়, কস ছোট। ফর পাই বাই 2 থেকে পাই বাই 4 থেকে পাই, এই জোনটা দেখো, ফর এক্স পাই বাই 2 থেকে পাই বাই 4 এই জোনে কে বড়, সাইন বড়, কস ছোট, সাইন এক্স গ্রেটার দেন কস এক্স। ঠিক আছে, দেখো সাইন বড়, কস ছোট, তাহলে কি সাইন এক্স মাইনাস কস এক্স গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে দেখো এটাও বড়, এটাও বড়। দেখো পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যে সাইন গ্রাফটা বড়, কস গ্রাফটা ছোট। দেখো এটা কসের গ্রাফ, এটা সাইনের গ্রাফ, কস গ্রাফটা বড়, এটা সাইন গ্রাফটা বড়, কসটা ছোট। তাই সাইন এক্স গ্রেটার দেন কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স গ্রেটার দেন 0। Therefore, now since sin x minus cos x greater than 0, 2 plus sin 2x greater than 0, therefore f dash x greater than 0 হবে। Therefore, fx is an increasing function for x belongs to পাই বাই 4 থেকে পাই বাই 2। ঠিক আছে, লিখে নাও। কি করবো দেখো, কোশ্চেন বলে দিয়েছে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ a so that this is strictly increasing on this। পাতি কথা, প্রথমে আমি f dash x বার করে নেবো, কত হয় 2x, আর এটা ডেরিভেটিভ করলে a। ঠিক আছে, এবার দেখো x এর ভ্যালুটা কোথা থেকে কোথায় লাই করে যাচ্ছে, 2 থেকে 1। তাহলে 2x এর ভ্যালু কি হবে, সবার সঙ্গে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করবো, এখানের সঙ্গে 1 ইন্টু 2 2, x ইন্টু 2 2x, 2 ইন্টু 2 4। তাহলে 2x প্লাস a, 4 প্লাস a, 2 প্লাস a। প্লাসে প্লাসে কেন করলাম, আমাকে f dash x টা আনতে হবে, তার সঙ্গে এর সঙ্গে প্লাস a, এর সঙ্গে প্লাস a, এর সঙ্গে প্লাস a। 2 প্লাস a f dash x, 4 প্লাস a। ঠিক আছে, বোঝা গেছে? এরপর দেখো ইনক্রিজিং ফাংশন, তাই f dash x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। ইনক্রিজিং ফাংশন যেহেতু বলেছে, তাই f dash x কি করলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাই 2 প্লাস a গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, a গ্রেটার দ্যান ইকুয়ালস টু -2। ঠিক আছে, 2 প্লাস a গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাই a গ্রেটার দ্যান ইকুয়ালস টু -2। তার মানে আমাকে বলো -2 বা -2 থেকে বড় এর ভ্যালুটা কি হচ্ছে, a গ্রেটার দ্যান ইকুয়ালস টু -2 মানে কি, -2 দেখো এখানে গ্রেটার দ্যান কোন জোনটা আছে, এই জোনে না এই জোনে, অবশ্যই এই জোনে, কারণ ইনক্রিজিং ফাংশন বলেছে তো। তার মানে f dash x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এই জোনে হবে, এই জোনে হবে, তাই না? তাহলে 2 প্লাস a গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, a গ্রেটার দ্যান ইকুয়ালস টু -2 বা -2 থেকে বড়। তার মানে লিস্ট ভ্যালু অফ a কত হবে, লিস্ট ভ্যালু অফ a কত হবে, -2, কারণ বলেছে a গ্রেটার দ্যান ইকুয়ালস টু -2, -2 বা -2 থেকে বড়, তাই লিস্ট ভ্যালু অফ a কত, -2। বুঝতে পেরেছো? লিখে নাও, পজ দ্য ভিডিও। জাস্ট মডিফাই করে দিলাম, ফাংশনটা চেঞ্জ করে দিলাম, ইজ ইনক্রিজিং অন r। দেখো ফার্স্ট কি করতে হবে, f dash x বার করে দেবো, জাস্ট চোখকান বুঝে f dash x বার করে দেবো। ইনক্রিজিং ফাংশন বলেছে, তাহলে f dash x গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে 3x স্কোয়ার মাইনাস a গ্রেটার দেন 0, তাহলে 3x স্কোয়ার গ্রেটার দেন a, তাহলে a লেস দেন 3x স্কোয়ার। এটা a থেকে বড়, তার মানে a 3x স্কোয়ার থেকে ছোট,
ঠিক আছে? এরপর একটা কথা মাথায় রেখো, ইনক্রিজিং ফাংশন যেহেতু বলেছে তাই জন্য আমরা 3x² এর লিস্ট ভ্যালুটা নেবো। এটা একটা ইম্পর্টেন্ট একটা ট্রিক। এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে যদি কোনো ভ্যালু বার করতে হয়, অঙ্ক খুব রেয়ার আসে না বললেই চলে। যদি ইনক্রিজিং ফাংশন বলে তাহলে আমরা মানে ভেরিয়েবলটার লিস্ট ভ্যালুটা নেবো। এবার আমাকে বলো 3x² কি হতে পারে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে পারে, হ্যাঁ কি না? তাহলে লিস্ট ভ্যালু অফ 3x² কি হবে? লিস্ট ভ্যালু অফ 3x² কি হতে পারে? 0, তাই না? লিস্ট ভ্যালু অফ 3x² কি হতে পারে? 0। তাহলে a এর ভ্যালু কি হয়ে যাবে? a লেস দ্যান 0, তাই না? আমি কি বলেছি, ইনক্রিজিং বললে আমরা ভেরিয়েবলটা সবসময় লিস্ট ভ্যালুটা নেবো। এবার দেখো x² গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, স্কোয়ার ভ্যালু কি হতে পারে? স্কোয়ার ভ্যালু 0 বা পজিটিভ হতে পারে, নেগেটিভ কোনোদিন হয় না। তাহলে আমি যদি বোথ সাইডকে 3 দিয়ে ইন্টু করে দিই তাহলে 3x² গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0ই হবে, কারণ x² তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে বোথ সাইডকে যদি আমি 3 দিয়ে ইন্টু করে দিই তাহলে 3x² গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তার মানে কি? তাহলে লিস্ট ভ্যালু অফ 3x² কত হয়ে যাবে? 0। তো 0 থেকে বেশি, 0 বা 0 থেকে বেশি, তার মানে লিস্ট ভ্যালু অফ 3x² কি ডেভেলপ করবে? 0। তার মানে এটা কত? a লেস দ্যান 0 হবে। তাহলে ভ্যালুস অফ a কি হয়ে যাবে? মাইনাস ইনফিনিটি থেকে 0। ঠিক আছে? লিখে নাও, মাইনাস ইনফিনিটি থেকে 0। আচ্ছা, এখানে লেস দ্যান ইকুয়ালস টু বলেছে তো, তাই এটা এভাবে কনসিডার করবো, কারণ আমরা 3x² কে লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বলেছি। তাই জন্য আমাদের এখানে তাহলে লেস দ্যান ইকুয়ালস টু 0 চলে আসবে। ঠিক আছে? লিখে নাও কোড। এই আমরা এটা করবো, দেখো প্রথমে আমি f'(x) এর ডেরিভেটিভ করব। তাহলে sin x এর ডেরিভেটিভ করলে কি হবে? cos x। bx এর ডেরিভেটিভ করলে b, আর c ডেরিভেটিভ করলে 0। ডিক্রিজিং বলেছে এটা, তাহলে f'(x) লেস দ্যান 0, তাহলে cos x মাইনাস b লেস দ্যান 0, তাহলে cos x লেস দ্যান b, তাহলে b গ্রেটার দ্যান cos x। ডিক্রিজিং বললে আমরা ভেরিয়েবলে সবসময় হাইয়েস্ট ভ্যালুটা নেব। ঠিক আছে? ডিক্রিজিং বললে আমরা ভেরিয়েবলের হাইয়েস্ট ভ্যালুটা নেব। এবার cos x কার মধ্যে লাই করে? -1 থেকে +1, তাই না? তাই এই জন্য আমি b গ্রেটার দ্যান 1 নেব। ঠিক আছে? b গ্রেটার দ্যান 1, সরি ভুল বললাম, যেহেতু 1 আছে, হ্যাঁ, cos x এর ম্যাক্সিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু অফ cos x 1, ওই জন্য আমি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 নেব। ঠিক আছে? তাহলে ভ্যালু অফ b কত হয়ে যাবে? 1 থেকে ইনফিনিটি। কোশ্চেনে বলে দিয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ b সো দ্যাট দিস ইজ ডিক্রিজিং অন r। আর ডিক্রিজিং বললে আমরা ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালু কনসিডার করব। ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালু কত? এখানে ভেরিয়েবল কি? cos x। cos x এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাই b এই জায়গায় আমি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 পুট করব, মানে 1 থেকে ইনফিনিটি অবধি যাবে। বুঝা গেছে? ঠিক আছে? আগের অঙ্কটা কি ছিল? ইনক্রিজিং ছিল, ওই জন্য আমি ভেরিয়েবলের মিনিমাম ভ্যালুটা নিয়েছি। এটা ডিক্রিজিং বলছে, ওই জন্য ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে করলাম। ঠিক আছে? দেখ, প্রথমে আমি কি করবো? f'(x), x এর ডেরিভেটিভ 1, cos x এর ডেরিভেটিভ -sin x, এই অঙ্কটা দেখো। ঠিক আছে? এবার দেখো sin x এর ভ্যালু কোথা থেকে কোথায় লাই করে বলো? 1 থেকে -1 অবধি। sin x এর ভ্যালু লাই করে আমাদের -1 থেকে 1 এর মধ্যে। যে আমি -1 দিয়ে ইন্টু করবো, কারণ -sin x আছে, যেই -1 দিয়ে আমি ইন্টু করবো, ইমিডিয়েটলি এই ইনইকুয়ালিটিটা উল্টে যাবে। -1 দিয়ে এখানে ইন্টু করলে 1 চলে আসবে, এখানে -1 দিয়ে ইন্টু করলাম sin x আসলো, এখানে 1 × -1 করলাম -1 আসলো। তাহলে 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু sin x,
greater than equals to minus 1. তো minus 1 less than equals to minus sin x less than equals to 1. কি করবো আবার minus 1 plus 1 minus sin x plus 1 1 plus 1 0 1 minus sin x less than equals to 2. তার মানে এবার বলো তার মানে এই ফাংশনটা এই যে এটা একটা ইনক্রিজিং ফাংশন হচ্ছে তার মানে কি 0 লেস দ্যান f ড্যাশ x লেস দ্যান ইকুয়ালস টু 2. এবার বলতে পারি f ড্যাশ x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 f ড্যাশ x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0. therefore hence fx is an increasing function for all values of a. এর সমস্ত ভ্যালুর জন্য fx একটা ইনক্রিজিং ফাংশন ডেভেলপ করছে. ঠিক আছে, লিখে নাও, পজ করছি. তো আমি আমার ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের শেষ অঙ্কের দিকে আসলাম. আপাতত এখন আমি ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন শেষ করছি. আগামী দিনগুলোতে আরও ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনে অঙ্ক দিতে পারি যত আমাদের এই ইয়ারটা প্রোগ্রেস করবে. স্টে টিউনড.